থাকলেও খুলনা বিভাগের 10টি জেলার প্রায় 3 কোটি মানুষ বঞ্চিত স্বাস্থ্যসেবা থেকে। কাগজে কলমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল 250 শয্যা থেকে 500-তে উন্নীত হলেও ডাক্তার ও সরঞ্জামাদি রয়েছে মাত্র 200 জনের। ফলে প্রতিদিন হাজারেরও বেশি মানুষের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পরিচালকের দাবি, ডাক্তার, নার্স ও সরঞ্জাম সংকটের কথা জানিয়ে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সাড়া মেলেনি। রিপোর্ট করছেন ফারুক হোসেন। খুলনা বিভাগের 10 জেলার মানুষের বসবাস 3 কোটিরও বেশি। আর বিভাগীয় শহরে সরকারিভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে মাত্র একটি। 1998 সালে তৎকালীন সরকারের উদ্যোগে এই হাসপাতালটি 250 শয্যা ঘোষণা দিয়ে যাত্রা শুরু করলেও স্বাস্থ্যসেবা পেতে মানুষের সংখ্যার তুলনায় তা অতি নগণ্য। এরপর গেল মহাজোট সরকার এই হাসপাতালকে কাগজপত্রে 500 বেডে উন্নতি করলেও বাস্তব চিত্র ভিন্ন। এই 4 দিন থেকে ভর্তি আছি, বেড পাইনি। চিকিৎসা ওই নার্সরা, সিস্টাররা এসে একটু দেখে যাচ্ছে খালি, এই পর্যন্ত। আমি 1 ঘন্টা যাবত মনে করেন যে ডাক্তারে বলতেছে, স্যার আমার এই রোগীর অবস্থা ভালো না, একটু দেখেন, কিন্তু কোনো দেখা হচ্ছে না। আমি এখানে 5 দিন যাবত শুয়ে আছি, সিট পাচ্ছি না। আন্তরিকতা থাকা সত্ত্বেও অসহায় মানুষগুলোকে সেবা দিতে পারছে না চিকিৎসকরা। এমন আক্ষেপ নিয়ে অনেক ডাক্তার কথা বলতে চাইলেও কেউ কেউ এড়িয়ে যান প্রশাসনিক ঝামেলার ভয়ে। দক্ষিণবঙ্গের এদিকে আসলে রোগীদের জন্য কোনো ইন্টেনসিভ কেয়ার নাই। একটা রোগীর একটু সমস্যা হলেই ওকে ঢাকায় পাঠিয়ে দিতে হয়, হয়তো এই যে যাওয়ার পথেই হয়তো তার লাইফ আরো বেশি থ্রেটেন্ডের ভিতরে পড়ে যায়। খুলনা বিভাগের সমস্ত রোগীরা এখানে আসে, তো সেই তুলনায় আপনার হচ্ছে যে রোগীদের সংখ্যার তুলনায় আপনার হচ্ছে যে ডাক্তার অবশ্যই ডাক্তার নার্স এরা অবশ্যই সংখ্যা কম, প্লাস বেড নাই। আমাদের ইনস্ট্রুমেন্টগতভাবে অনেক সমস্যা। আমরা অপারেশন করতে গেলাম, দেখা যাচ্ছে ওখানে অপারেশনের অজ্ঞানের ডাক্তার নাই। পরিচালক দাবি করেন, রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দপ্তরে দপ্তরে ঘুরেছেন তিনি, তবুও থমকে আছে সবকিছু। তাই নিজের কাছেই লজ্জিত এই চিকিৎসক। ফুল প্লেজেড মেডিকেল কলেজ হাসপাতালের এই উইংসগুলো থাকা উচিত। আমরা আশা করছি যে সরকার এদিকে সুদৃষ্টি দেবেন, যাতে করে আমরা মেডিকেল কলেজ হাসপাতালকে সুন্দর করে সাজায় চিকিৎসার পরিবেশ তৈরি করতে পারি। ভুক্তভোগীদের প্রশ্ন, বর্তমান সরকারের স্বাস্থ্যসেবা সফলতা নিয়ে গণমাধ্যমে প্রচারে সরগরম থাকলেও মফস্বল শহরগুলো কি আদৌ নজরে এসেছে কর্তাদের কাছে? ফারুক হোসেন, 21 টেলিভিশন, খুলনা।